প্রিয় বন্ধুরা, খুলনা জেলার কয়রা উপজেলার উত্তর বেতকাশী নামক একটা এলাকা এটা। এখানে আসলে প্রাচীন আমলের একটা নিদর্শন ছিল, যদিও সেটা এখন ধ্বংসপ্রাপ্ত। সেটা হচ্ছে রাজা প্রতাপাদিত্যের একটা দুর্গ এখানে ছিল। যে দুর্গটা আসলে এখন তার অবস্থান আসলে খুঁজে পাওয়াই মুশকিল। আসলে এখানে কিছু ইট এবং সেই পুরনো ভবনের স্থাপনা। প্রতাপাদিত্যের গড় বা বড় বাড়ি খ্যাত এই অঞ্চলে আসলে এরকম হাজার হাজার ইটের টুকরো দেখতে পাবেন। এই যে এখানে একটা মন্দিরও কিন্তু দেখতে পাচ্ছি আমি, হয়তো সেই পুরনো মন্দিরের একটি অংশ যা এখন নবায়ন করা হয়েছে আর কি। এই ইটগুলো কিন্তু পুরনো আমলের ইট, হ্যাঁ, অনেক আগের ইট কিন্তু এইগুলো, এই যেগুলো দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এগুলো কিন্তু অনেক আগের। এই ইটগুলো সংগ্রহ করে স্থানীয়রা বিভিন্নভাবে কাজে লাগিয়েছেন, যেটা আপনি ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। এখানে একটা মুরব্বী ছিলেন, তিনি বললেন যে আসলে পুরনো স্থাপনা এখানে আসলে নেই, তবে সেই পুরনো স্থাপনার এখানে ইটের স্তূপ ছিল, হ্যাঁ, সেই ইটের স্তূপ ইটগুলো খুলে খুলে কিন্তু এই আশেপাশে এই ধরনের কিন্তু এই বাউন্ডারি বা আশেপাশে এই যে বেশ কিছু ঘর বাড়ি দেখতে পাচ্ছি আমি, হ্যাঁ, এই ঘর বাড়ি কিন্তু এই বানানো হয়েছে। সেই দুর্গ প্রাসাদ এগুলো কিন্তু এখন আর নেই, এখন আর সেগুলোর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। এই যে দেখুন সেই পুরনো আমলের ইটগুলো, এখানে একটা মন্দির আমি দেখতে পাচ্ছি, সেই পুরনো মন্দির, হ্যাঁ, রাজা প্রতাপাদিত্য। এই যে দেখুন এই ইটগুলো কিন্তু অনেক আগের ইট, হ্যাঁ, কম করে হলো 600 বছরের পুরনো সেই ইট। এই ইটগুলো কিন্তু সংগ্রহ করে এখানে কিন্তু মন্দির করা হয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি একটা মন্দিরের বিভিন্ন মূর্তি, হ্যাঁ, এই যে এটা হচ্ছে সেই মন্দির প্রাঙ্গণ, এটা হয়তো ছোট একটা মন্দির হবে। হ্যাঁ দাদা নমস্কার, ভালো আছেন আপনারা? না, এখানে ওই যে পুরনো আমলের যে বাড়িটা ছিল, এখানে বড় বাড়ি বলতে যেটা বোঝানো রাজা প্রতাপাদিত্যের বাড়ি বলা হতো, তো সেটা কি নাই এখন আর? এই ভেঙে চুরে এখন রাজধানী প্রতাপাদিত্যের সেই যশোরের রাজা বলা হতো, 600 বিঘে জমির এরিয়া। আচ্ছা, এখন আপনার এই হ্যাঁ হ্যাঁ 600 বিঘে এরিয়ার ভিতরে হ্যাঁ হ্যাঁ যারও জমি জমা থাক না কেন, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, খুব আমি আপনার পাশে একটু বসলাম। এই যে দেখুন ভাই, আসলে এটা এইটাই আইলার আগে, আচ্ছা 2-3 বছর আগে আইলার, হ্যাঁ, এই সময় তো অবটা কাটি প্রত্যেকের আগে যারও 20 বিঘে জমি ছিল তারও দিন আনা দিন খাওয়া বা বসে যেত। আচ্ছা, এই 600 বিঘের এরিয়ার ভিতরে যত প্রজা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা কোন মানে গোষ্ঠীর মধ্যে পড়েন? আমরা শীল গোষ্ঠী। শীল গোষ্ঠী, আচ্ছা আচ্ছা। আপনার নামটা? আশুতোষ শীল। আশুতোষ শীল। এই এলাকাটা মনে হয় হিন্দু অধ্যুষিত নাকি? আচ্ছা আচ্ছা, গুড। যাক, আমি আসলে অনেক পড়াশোনা করেছি এখানে, প্রায় যশোর অঞ্চলে মনে করেন রাজা প্রতাপাদিত্যের প্রায় 18টার মতো দুর্গ ছিল, তার মধ্যে এই একটা ছিল, হ্যাঁ, আবার শ্যামনগরেও আছে, শ্যামনগরে কিছুটা দেখার মতো আছে আর কি, কিন্তু আমি মনে করছিলাম সেরকম একটা জায়গা মনে হয় এখানে হবে। হ্যাঁ, এটা জায়গা ছিল অষ্টআশি ঝড়ে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সেই জায়গায় সেখান থেকে বিলীন হতে হচ্ছে। আচ্ছা, সেখান থেকে ক্ষতিগ্রস্ত হয়ে আর নাই। আপনি বলছিলেন গেল, আইলা গেল, আইলার আগে এখানে খুব অভাব-অনটন ছিল আপনাদের, কিন্তু এখন অভাব-অনটন থেকে মোটামুটি মুক্তি পেয়েছে। মোটামুটি কারণটা কি মনে হয় আপনার? এটা মানে কি একটা দোষ ছিল নাকি বুঝলাম। এখন মোটামুটি আপনারা 3 বেলা করতে মানে 100 টাকা চালি দেওয়ার সক্ষম প্রতি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই ভালো, খুবই ভালো, সব ঈশ্বরের কৃপা আমাদের। হ্যাঁ হ্যাঁ, এই পর্যন্ত আজ সেই ঈশ্বর আনিছে বলে আছি, দেখার কথা। অবশ্যই অবশ্যই, কারণ মা শুধু পানি জাল দিচ্ছে। আচ্ছা আচ্ছা, যে হোক বাবা হলিতে প্রচন্ড ঘুম হয়ে গেছে, রাত হয়ে গেছে, হ্যাঁ, প্রচন্ড অভাব। এটা নাই। এই নেট জাল সেলাই করতেছেন, এটা কি করবেন? এটা নিয়ে ধান মাড়াই করতে হবে। ধান মাড়াই করতে হবে, আচ্ছা আচ্ছা। আর সাগরে মাছ টাছ ধরতে যান নাকি আপনার?
আচ্ছা আচ্ছা, আপনাদের মূলত পেশাটা কি? আচ্ছা, এরা চুল দাড়ি কাটে। চুল দাড়ি কাটা। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনার নামটা আরেকবার বলবেন? আশুতোষ শীল। আশুতোষ। তা আমাদের জন্য দোয়া করবেন। আসলে আমরা সবাই মানুষ, হ্যাঁ। ধর্ম যাই হোক না কেন আমরা সবাই মানুষ, এটা হচ্ছে আমাদের বড় জাতীয় পরিচয়। সবাই রাখছে। আমাদের দেশ বাংলাদেশ, সবাই বাংলাদেশকে ভালোবেসে আমরা পাশাপাশি আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। আল্লাহ আমাদের সহায় হোক। না, আমাদের কোনো অসুবিধা নেই। দোয়া রাখবেন। হ্যাঁ, প্রিয় বন্ধুরা, এখানে আশেপাশে আসলে শীল গোষ্ঠীদের বসবাস, যারা আসলে আমাদের চুলদাড়ি সাটার কাজ করে। হ্যাঁ, কোন বাড়ি? হ্যাঁ হ্যাঁ, পাথর, এটা তো দেখতে চাইছিলাম। এটা কত দূর এখান থেকে? হ্যাঁ হ্যাঁ, বড় বাড়ি বাজার। বাড়িটা ওটাকে কি বাড়ি বলে? ওটাও বড় বাড়ি? এরিয়া হলো 560 বিঘে। 560 বিঘে। এর বাউন্ডারি পাশে ছিল 10 ফুট। কিন্তু সেগুলো আর এই 560 বিঘের ভেতরে কিছু পুকুর আছে। আচ্ছা, সেই আমল তাদের এখন কি দেখা যায় সে পুকুর? পুকুরে একটা এইখানে এইখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর একটা আছে 203 ফুট ওই বাজারের ওইখানে। বাজারের উপরে। আচ্ছা, আর একটা আছে পদ্মপুকুর। ওই বাজার থেকে এই পাশে বাড়ি, বড় বাড়ির দিকে আসতে ওটা। আচ্ছা, ভিতর দিয়ে যাওয়া যায় এখানে? বেশি দূর নাকি এখান থেকে? না, এখান থেকে বঞ্চ ওই যে জিনিসটার দিকে আসেন। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছে। আচ্ছা আচ্ছা। প্রিয় বন্ধুরা, আমরা বড় বাড়ি আসছি। আমার এই মেলার দূর থেকে এক কাকু চলেন যাই একটু আপনার সাথে একটু ঘুরে দেখি। হ্যাঁ, আপনার নামটা? মনোরঞ্জন শীল মণ্ডল। প্রিয় বন্ধুরা, মনোরঞ্জন দাদা আমাকে একটু দেখানোর চেষ্টা করছে, একটু দেখে আসি। হ্যাঁ, আপনারা আসেন কিন্তু লৌকিক বাংলার সাথে। আমরা এইভাবে বাংলার বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে দেখতে চাই। এখানে যে পুকুরটার কথা বলছিলেন, এই সেই পুকুর নাকি? আচ্ছা, আমি এখানে একটা রাজা প্রতাপাদিত্যের সময় খনন করা একটা পুকুর। এই দেখেন, এই যে ঘাট, ওরে বাপরে বাপ, এই ঘাটগুলো তো সেই আগের ঘাট মনে হয় না দিদি? আচ্ছা আচ্ছা, এখানে বিশাল একটা পুকুর আমরা দেখতে পাচ্ছি। এই জায়গায় একটা স্মৃতিস্তম্ভ, বড় বাড়ি, লেখা বোঝার। হ্যাঁ দাদা, হ্যাঁ তোমার কি নাম? সিলবাসী। ভেরি গুড। আমি মনোরঞ্জন মণ্ডল দাদার সাথে একটু যাচ্ছি ভিতরে। হ্যাঁ, এই যে ইটগুলো দিয়ে আপনারা বাড়ি ঘর দুয়ার করা, এটা তো সেই পুরনো আমলের। হ্যাঁ, সেই হ্যাঁ, সেই আমলের। আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড। একটু স্মৃতি দেখলে অনেকটা বুঝতে পারবেন। হুম হুম। এই যে দেখুন পুরনো ইটগুলো, সেই আমলের রাজা প্রতাপাদিত্যের 660 বিঘা। 560 বিঘে। ওরে বাপরে বাপ, এই যে সেই বাউন্ডারিটা এখনো দেখা যাচ্ছে। এই যে এখানে বাউন্ডারি হলো 560 বিঘের কারণ দিয়ে। আচ্ছা আচ্ছা, এটা স্মৃতি দেখেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে এই যে ইটের দেয়াল দেখা যাচ্ছে। এই যে হ্যাঁ, ও ওদের হাতের গাছ না। আচ্ছা 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 আচ্ছা, ছুঁড়ে ইট তুলে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাক মাশাআল্লাহ। তাহলে যাক, খুব খুশি হইলাম আপনাদের এখানে প্রচুর ইট দেখতে পাচ্ছি আমি আশেপাশে। এই যে বাড়িগুলোর নিচের ভিতগুলো মনে হয় এই ইট দিয়েই তৈরি। হ্যাঁ, আসলে খুবই ভালো। আমরা পাকা বাড়ি করছি, আগে বাড়ি করতে সবাই এই। তা মনোরঞ্জন দা, খুবই ধন্যবাদ। আমরা তাহলে আসি, পাশে তো পুকুর আছে। প্রিয় দর্শক, আপনাদেরকে একটু দেখাতে চাই। এই যে ইটগুলো দেখুন, সেই 500-600 বছর আগের পুরনো সেই ইট। এই যে দেখেন বাড়িগুলো কিন্তু এই ইটগুলো খুঁড়িয়ে নিয়ে কোনো রকম করে কিন্তু মাটি দিয়ে গেঁথে নেওয়া আর কি। হ্যাঁ, এই যে দেখেন এই পুরনো ইট এখানেও কিন্তু খুঁড়ে রাখা হয়েছে।
কত হাজার বছরের ইতিহাস মিশে আছে কিন্তু এই হ্যাঁ ইটগুলোর সাথে। হ্যাঁ, দেখুন দেখুন এখানকার যে শিল জনগোষ্ঠীরা রয়েছে, দেখুন কত ইট ছড়াই ছিটাই রয়েছে। আল্লাহ, এই দেখেন এইগুলো পুরনো ইট দিয়ে তৈরি আর কি। হ্যাঁ, কত পুরাতন একটা জায়গা। হ্যাঁ দাদা, এখানে বলছিলেন একটা পুকুর আছে, এটা সামনে দিয়ে যাবে না, ওই রাস্তা দিয়ে ঘুরে? আচ্ছা আচ্ছা, তা মনোরঞ্জন দা, আপনাকে ধন্যবাদ, দোয়া রাখবেন আমাদের জন্য। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আমরা আছি রাজা প্রতাপাদিত্যের সেই রাজধানী, অন্যতম বৃহত্তম দুর্গ, সেই বড় বাড়ি প্রাসাদ প্রাঙ্গণে, যেখানে 560 বিঘা জমির উপরে বিশাল এরিয়া নিয়ে ছিল সেই রাজবাড়ি। হ্যাঁ, ভালো আছেন না? আপনার নামটা? সমরেশ মণ্ডল। আচ্ছা আচ্ছা, যাক, অনেক কিছু জানেন না। আসলে এখানে কত বছর যাবত আপনারা বসবাস করতেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে সেই পুরনো বিল্ডিং বা রাজবাড়ি এরকম কিছু স্থাপনা দেখার মতো কিছু নাই? ওই বাজারের পাশে একটা ওয়াল ছিল, বিরাট উঁচু। আচ্ছা আচ্ছা, ভেঙে ভেঙে লোকে তো ইটগুলো কুড়িয়ে হ্যাঁ যে যা পেরেছে নিয়ে চলে গেছে। আচ্ছা যাক, আপনি নামটা একটু প্লিজ? আমার নাম সুভাষচন্দ্র মণ্ডল। সুভাষচন্দ্র মণ্ডল, আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে হ্যাঁ, সুভাষচন্দ্র মণ্ডল। যাক, আমি আসলে একটু ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করি তো, যার কারণে একটু চলে আসা। এটা হচ্ছে প্রতাপাদিত্যের চাচা কচু রায় ছিল। কচু রায়, হ্যাঁ, কচু রায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মানে আবার ওই পিতৃবহ হবে, অর্থাৎ চাচাকে খুন করবে। আচ্ছা আচ্ছা, এখানে এসেছিল পালিয়ে, সেখানে রাজবাড়ি তৈরি করে। আচ্ছা করে ও ছিল ঈশ্বরীপুর, যশোরেশ্বরীপুর, ওটা তো শ্যামনগর। হ্যাঁ, শ্যামনগরে গিয়েছি আমি, ওখানে তো একটা কালী মন্দির আছে। আচ্ছা আচ্ছা, ওটাও তো তানার একটা অঞ্চলে ছিল আর কি, শাসন অঞ্চল। আচ্ছা আচ্ছা। প্রিয় বন্ধুরা, রাজা প্রতাপাদিত্য এবং তার যে বংশধর, সেই কথাগুলো শুনছিলাম। এই যে এখানকার মুরব্বী আছেন, হ্যাঁ, কচু রায় ওনার চাচা ছিলেন নাকি? চাচা ছিলেন, আচ্ছা আচ্ছা। স্বপ্নদ্রষ্টা হয় নাকি যে পিতৃব্যকে খুন করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই আশায় সে এখান থেকে চলে আসে, এখান থেকে রাজ্য থেকে চলে আসে, এসে এখানে আলাদাভাবে ই করে আর কি। হ্যাঁ, একটা বড় পাথর রয়েছে, ওই দেখবেন একটা ব্রুজ বলে, একটা ব্রুজ ছিল এই বাড়িটার দক্ষিণ মাথার ব্রুজ ছিল, সেটা তো সমান করে ফেলেছে। আচ্ছা আচ্ছা, হাই ছিল মনে হয় ওই মন্দিরের মাথা পর্যন্ত, অতটা উঁচু হবে হাইটা। ওর ভেতর থেকে ইট পাথর, চৌকো চৌকো পাথর, এখনো অনেক প্রিয় বন্ধুরা, যে পাথরগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সেই অর্ধসহস্র বছর আগের সেই রাজা প্রতাপাদিত্যের স্মৃতি বহন করে আছে। এখনো সংরক্ষণের কোনো উদ্যোগ নাই।